पहली धर्मेंद्र प्रधान का इस्तीफा, दूसरी জুলাই ইতিহাস উল্টে দেখলে দেখা যায় জুলাই মানে কি তবে এশিয়ার বুকে এক রাজনৈতিক আগ্নেয়গিরির বিস্ফোরণ? জুলাই মানেই কি ক্ষমতার শক্ত মসনদ কেঁপে ওঠার এক চরম উত্তাল বার্তা? আজ থেকে ঠিক 2 বছর আগে 2024 সালের এই রক্তঝরা জুলাই মাসেই বাংলাদেশে ঘটে গিয়েছিল অভূতপূর্ব এক গণ অভ্যুত্থান। রাজপথে লাখো লাখো ছাত্র জনতার বুক চিতিয়ে রক্তক্ষয়ী লড়াই শেখ হাসিনার টানা 15 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটিয়ে তাকে বাধ্য করেছিল দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে। কিন্তু ইতিহাস যেন নিজের পুনরাবৃত্তি ঘটায় অদ্ভুত এবং নির্মম কোনো নিয়মে। ঠিক 2 বছর পর 2026 সালের এই একই জুলাই মাসে সেই ভারতেই এবার শুরু হলো জেনজির ইতিহাসের সবচেয়ে বড়, প্রকম্পিত এবং নজিরবিহীন রাজনৈতিক আন্দোলন। জুলাইয়ের সেই বিপ্লবের আগুন যেন এবার সীমানা পেরিয়ে সরাসরি আশ্রে পড়েছে নয়াদিল্লির বুকে। ভারতের রাজনীতির ইতিহাসে আজ এক চরম রুদ্ধশ্বাস, থ্রিলার মুভির মতো নজিরবিহীন এবং পরম উত্তেজনাকার দিন। এশিয়ার সবচেয়ে বড় গণতন্ত্রের সুউচ্চ ভিত্তি আজ যেন এক বিশাল রাজনৈতিক ভূমিকম্পের উপর থরথর করে কাঁপছে। রাজধানী দিল্লির মসৃণ রাজপথ আজ আর সাধারণ কোনো বিক্ষোভের স্থান নয়, মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছে এক রক্তক্ষয়ী উত্তপ্ত রণক্ষেত্রে। ভেতরে তখন চলছিল ভারতীয় সংসদ ভবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বর্ষাকালীন অধিবেশন। ভেতরে উপস্থিত ছিলেন স্বয়ং শক্তিশালী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু ঠিক তখনই সংসদ ভবনের বাইরে আচমকা চারদিক থেকে আছড়ে পড়ে 10 থেকে 12 হাজার ক্ষুব্ধ শিক্ষার্থীর এক অবাধ্য এবং বাঁধ ভাঙা জনসমুদ্র। ভেতরের থমথমে পরিবেশ আর বাইরের গগনবিদারী হট্টগোলে পরিস্থিতির এত দ্রুত অবনতি হতে শুরু করে যে আন্দোলনকারীদের ঝড়ের গতিতে এগিয়ে আসা আর ক্ষুব্ধ দাঙ্গারোধ বাহিনীর সঙ্গে তুমুল হাতাহাতিতে রাজপথ মুহূর্তেই নরককুণ্ডে পরিণত হয়। চারদিকের নিরাপত্তা বলয় ভেঙে ছারখার হয়ে যাওয়ার উপক্রম হলে ইতিহাসকে স্তব্ধ করে দিয়ে কড়া প্রটোকলে পেছনের অত্যন্ত গোপন পথ এবং সুড়ঙ্গ দিয়ে তড়িঘড়ি করে সংসদ ভবন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বুলেট প্রুফ কনভয়। দিল্লির বুকে এজন্য এক অবিশ্বাস্য এবং রোমহর্ষক দৃশ্য। এর আগে কখনোই এমন দৃশ্যের অবতারণা হয়নি। আন্দোলনকারীদের বজ্রকণ্ঠের গর্জনে তখন কাঁপছে গোটা দিল্লির আকাশ বাতাস। তাদের স্পষ্ট, আপোষহীন এবং এক দফা দাবি, অনতিবিলম্বে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ। ককরোচ জনতা পার্টি বা সিজেপির ডাকে শুরু হওয়া এই ঐতিহাসিক গণ আন্দোলনের পেছনের আসল কারণ ভারতের কোটি কোটি তরুণের ভবিষ্যৎ ধূলিসাৎ করে দেওয়া নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং সিবিএসই বোর্ডের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা চরম দুর্নীতি। গত 1 মাস ধরে দিল্লির কোনায় কোনায় ধিকি ধিকি জ্বলতে থাকা এই তীব্র ক্ষোভের আগুন আজ সংসদ চলো অভিযানের মাধ্যমে এক ধ্বংসাত্মক এবং অপ্রতিরোধ্য দাবানলে রূপ নিয়েছে। আজ সোমবার থমথমে সকালে ঝিরঝিরি বৃষ্টি উপেক্ষা করে হাতে জাতীয় পতাকা, আম্বেদকরের ছবি আর সংবিধান নিয়ে যখন হাজার হাজার তরুণ রক্ত গরম করা স্লোগানে দিল্লির বুক চিরে এগোচ্ছিল, ঠিক তখনই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দিল্লি পুলিশের নির্দয় বাহিনী। শুরু হয় নির্বিচার এবং অন্ধ লাঠিচার্জ। মুহূর্তের মধ্যে শত শত লড়াকু ছাত্রের তাজা রক্তে লাল হয়ে ওঠে দিল্লির রাজপথ। গ্রেফতার করা হয় শতাধিক রাজপথের অদম্য সৈনিককে। দিল্লির এই অগ্নিগর্ভ ও রুদ্ধশ্বাস পরিস্থিতি দেখে বিশ্বের রাজনৈতিক বিশ্লেষকরা আজ স্পষ্ট ছায়া দেখতে পাচ্ছেন বাংলাদেশের 2024-এর সেই রক্তঝরা জুলাই বিপ্লবের। ভারতের মূলধারার রাজনীতির সমীকরণ আজ পুরোপুরি উল্টে গেছে। শুধু শিক্ষার্থীরাই নয়, সংঘাতের মাত্রা রাজপথে গড়াতেই ক্ষমতাসীন বিজেপির ভেতরের বিভিন্ন অঙ্গ সংগঠনও নিজ দলের বিরুদ্ধে গিয়ে রাজপথে ছাত্রদের এই ক্ষোভের সাথে সরাসরি সংহতি জানিয়েছে। আর এই আগুনে ঘি ঢেলেছে বিরোধী রাজনৈতিক শিবির। কংগ্রেসের রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপাতি বিজয় এবং সমাজবাদী পার্টির অখিলেশ যাদব সহ বিরোধী জোটের প্রভাবশালী শীর্ষ নেতারা সরাসরি রাজপথে নেমেছেন ছাত্রদের সমর্থনে। বাংলাদেশে যা শুরু হয়েছিল জুলাইয়ে, ভারতেও সেই একই পতনের সংঘাতের সূচনা হয়ে গেছে। মোদী শাসনের পতন এখন শুধু কয়েকটা দিনের ব্যাপার। এই মুহূর্তে ভারতের রাজধানী দিল্লির হৃদয়স্থল সম্পূর্ণ অচল এবং থমকে গেছে। মান্ডি হাউস, প্যাটেল চক, জনপথ, যন্তর মন্তর থেকে শুরু করে ঐতিহাসিক পার্লামেন্ট স্ট্রিট, সবকটি পথ এখন মানুষের মহাসমুদ্রে অবরুদ্ধ। বিক্ষোভের এই দাবানল থামাতে
তড়িঘড়ি করে বন্ধ করে দেওয়া হয়েছে শহরের আশেপাশের সব প্রধান মেট্রো স্টেশন, বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট। পুলিশ এবং সামরিক বাহিনীর ব্যারিকেডের উপর উচ্চমানের ব্যারিকেড দিয়ে পুরো এলাকা সম্পূর্ণ সিল করে দেওয়া হয়েছে। পরিস্থিতি কতটা ভয়ঙ্কর তা বোঝা যায় যখন দেখা যায় রাজপথের গার্ডরেল যাতে ক্ষুব্ধ আন্দোলনকারীরা সরাতে না পারে সেজন্য সেনাবাহিনী এবং পুলিশ রাজপথে দাঁড়া করিয়ে স্পট ওয়েল্ডিং করে লোহার ব্যারিকেডের উচ্চতা আকাশচুম্বী করে দিয়েছে। কিন্তু বুলেটের ভয় উপেক্ষা করা জেনজি ছাত্র সমাজ সব ব্যারিকেডের সামনে বুক চিতিয়ে অনর দাঁড়িয়ে নিজেদের অধিকারের গান গেয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় তারা ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়েছে। এর মধ্যেই এই দাবানলের আগুনে পেট্রোল ঢেলেছে লাদাখের প্রখ্যাত পরিবেশবাদী এবং শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের গ্রেফতারের ঘটনা। দিল্লির যন্তর মন্তরে আমরণ অনশনরত সোনমকে গত শনিবার চাটুকার পুলিশ জোরপূর্বক চ্যাংদোলা করে তুলে নিয়ে হাসপাতালে ভর্তি করে। কিন্তু সেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকেই তিনি অদম্য গলায় লড়াই চালিয়ে যাওয়ার চূড়ান্ত বার্তা দেন। সেই বীরত্বপূর্ণ আহ্বানের সাড়া দিয়ে সিজেপি নেতা অভিজিৎ দীপক সহ বহু অনশনকারী ছাত্রনেতা অনশন ভেঙে আজ রাজপথের এই থ্রিলারধর্মী সংসদ চলো অভিযানে একাত্ম হয়ে ঝাঁপিয়ে পড়েছেন। ইতিমধ্যেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপককে গ্রেফতার করেছে নরেন্দ্র মোদীর পুলিশ। এতদিন যে অহংকারী কেন্দ্র সরকার সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলনকে বিন্দু মাত্র পাত্তা দিতে চায়নি, শেখ হাসিনার মতো আচরণ করেছে, রাজপথে 12,000 ক্ষুব্ধ শিক্ষার্থীর রণমূর্তি এবং প্রধানমন্ত্রীর রুদ্ধশ্বাস ভঙ্গিতে সংসদ ভবন ত্যাগ করার দৃশ্য দেখার পর তাদের অহংকার রাতারাতি ধূলিসাৎ হয়ে গেছে। ক্ষমতা হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কায় আজ বিকেলেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপির প্রভাবশালী সাবেক সভাপতি জেপি নাড্ডা জরুরি ভিত্তিতে ছাত্রনেতাদের সাথে গোপন এবং সরাসরি আলোচনার আকুল প্রস্তাব পাঠিয়েছেন। হাতে বাবা সাহেব আম্বেদকরের ছবি, উড়ন্ত জাতীয় পতাকা আর ভারতীয় সংবিধান নিয়ে দিল্লির গুড়ি গুড়ি বৃষ্টিতে ভিজে ভিজেই আজ তরুণ সমাজ এশিয়ার বুকে এক নতুন ইতিহাস রচনা করছে। একদিকে হাসপাতালে চিকিৎসাধীন সোনম ওয়াংচুকের আপসহীন অনর লড়াই, আর অন্যদিকে রাজপথে টিয়ার শেল আর পুলিশের লাঠির সামনে স্তব্ধ না হয়ে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা হাজার হাজার দামাল তরুণ, সাথে বিজয় থালাপাতি, মমতা বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধীর সোচ্চার ভূমিকা। সব মিলে অচিরেই হয়তো পদত্যাগ করতে বাধ্য হবেন নরেন্দ্র মোদী। তবে ভারতের জনগণের মতো বাংলাদেশের জনগণের মনেও একটাই প্রশ্ন, ছাত্র জনতার চাপে শেখ হাসিনা তাও ভারতে পালাতে পেরেছিলেন, কিন্তু নরেন্দ্র মোদী কোথায় পালাবেন? দর্শক, পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।